ধন্যবাদ। আবারও চলে আসলাম সাগর ড্রয়িং একাডেমির পক্ষ থেকে। আজকে আলোচনা করব বৃত্ত নিয়ে। আসলে বৃত্ত বিভিন্ন সিস্টেমে দেওয়া যায়। বৃত্ত দিতে গেলে তো দেখা যাচ্ছে কিছু ফ্রি হ্যান্ডে বৃত্ত করা যায়। আজকে দেখেন এইটা গুরুত্বপূর্ণ, ছবি আঁকার ক্ষেত্রেও বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ। বৃত্ত ফ্রি হ্যান্ডেও কাজ করা যাবে, এইভাবে ফ্রি হ্যান্ডে কাজ করা যেতে পারে। আবার চাইলে চুড়ি ব্যবহার করেও এভাবেও বৃত্ত ব্যবহার করা যেতে পারে। আবার হাতের কাছে বিভিন্ন ধরনের কৌটার মুখটা প্লাস হচ্ছে বিভিন্ন জিনিস হাতের কাছে গোল জাতীয় কিছু থাকলেও এই বৃত্তগুলা ব্যবহার করা যেতে পারে। আবার একটা জিনিস কি, এখানে যদি কম্পাস ব্যবহার করেও কিন্তু বৃত্ত ব্যবহার করা যেতে পারে। আবার চাইলে চাঁদা ব্যবহার করেও কিন্তু আমরা বৃত্ত দিতে পারি। চাঁদা ব্যবহার করেও আমরা বৃত্ত ব্যবহার করতে পারি। এখন দেখেন যে বৃত্তর ব্যবহার যে যেরকম চায় সে সেরকম বৃত্ত। বল আঁকতে গেলে বৃত্ত দরকার হয়, ফল আঁকতে গেলে বৃত্ত দরকার হয়, বিভিন্ন ধরনের ফুল আঁকতে গেলে বৃত্তর দরকার হয়। তাহলে দেখা যাচ্ছে বৃত্ত কিন্তু আমরা বিভিন্নভাবে বৃত্তটা আঁকতে পারি। এখন যার কাছে যেরকম ইজিলি, কেউ ফ্রি হ্যান্ডে বৃত্তগুলো প্র্যাকটিস করা যাবে, আবার কোনো সরঞ্জাম ব্যবহার করে বৃত্তগুলো আঁকা যাবে। দেখা যাচ্ছে কোথাও কোনো সরঞ্জাম নাই, শুধু পেন্সিল খাতা কলম মানে এগুলো থাকলে বা যে কোনো কিছু থাকলে কিছু দিয়ে হলেও ফ্রি হ্যান্ডে বৃত্ত করা যেতে পারে, তাই না? তা এখন দেখো যে ফ্রি হ্যান্ডে বৃত্ত করতে গেলেও যেমন সুবিধা হবে এগুলো। এখন একটা জিনিস এখানে দেখাই যে বৃত্ত মানে কি, পৃথিবীটাই গোল, পৃথিবীর বিভিন্ন আকৃতি, কিন্তু বৃত্তের বিভিন্ন আকৃতি আছে। তো সেক্ষেত্রে দেখেন ঘরের ভিতরে একটা ফ্যানের মূল বডিটা কিন্তু একটা বৃত্ত। এরকম বিভিন্ন কাপ আঁকতে গেলে, কলস আঁকতে গেলে, বিভিন্ন ধরনের আঁকতে গেলে, কৌটা আঁকতে গেলে বৃত্তর প্রয়োজন পড়ে। তাহলে আমরা কয়েকটা জিনিস যে বৃত্ত দিয়ে দেখেন, এই যে বৃত্ত সিস্টেমটা দেখলাম, বৃত্ত তাহলে যে যেভাবে পারো সেভাবে বৃত্ত আঁকবা, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ছোট কৌটার মুখটির যে কোনো 7 আপ খাও, পানি খাও, বা বিভিন্ন ধরনের কোকাকোলা, স্প্রাইট, মজো, এরকম বিভিন্ন ধরনের যে মুখগুলো আছে সেগুলো কিন্তু সবই বৃত্ত। তো এইগুলা দেখতে যায় আমরা বৃত্তর ব্যবহার কত জায়গায় দেখতে পারো। একটা জিনিস চিন্তা করো যে তুমি তোমার ঘরের দিকে তাকাও বা বাসায় দেখো কতগুলো বৃত্ত, এরকম বৃত্ত আছে, কোন কোন জায়গায় বৃত্তটা দেখতে পাচ্ছ। এটা একটা মজার একটা জিনিস যে আমরা বৃত্ত দিয়ে চিন্তা করি বৃত্ত কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় কোথায় আছে। একটু বাসায় দেখো না, বাসার বাড়ির ভিতর দেখো না, বৃত্তগুলো কত বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। এটা একটা নতুন খেলার মতো যে আমি কোথায় কোথায় তাকাইলেই দেখা যাবে এখানে বৃত্ত, ওইটা বৃত্ত। আমি কতগুলা, লাইটটা কেমন বৃত্ত, বিভিন্ন ধরনের বৃত্তগুলো আমরা যদি খুঁজে পাই তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আসুন বৃত্তর জন্য গেল, বৃত্ত নিয়ে বলতে গেলে আরও অনেক কিছু বলা যাবে বৃত্ত, ঠিক আছে? তো এখন দেখেন এই যে বৃত্তটা, মনে করেন যে বৃত্তটা আঁকছে, এই একই বৃত্ত দিয়ে দেখা যাচ্ছে কি এটাকে যদি আমরা ফল বানাই, এই ফলটাকে আমরা দেখাবো, দেখে এই বৃত্তটাকে এখান থেকে আমরা যদি একটু সরঞ্জাম নিই তাহলে কি এইটুকু মুছে দিলে হয়ে যাচ্ছে কি আম। এই বৃত্তটাকে এটাকে এইভাবে দিলে হয়ে যাচ্ছে কি আম। তো এইভাবে আমরা বৃত্তর পরবর্তী ধাপগুলো এক এক করে দেখাবো বৃত্ত দিয়ে কতগুলো ফল কীভাবে কি আঁকানো যায়। তাহলে পরবর্তীতে এই একই বৃত্ত দিয়ে এইখানে দেখো যদি এইটাকে লাগানো হয়, এইখানে লাগানো হয় এইভাবে, তাহলে কি হচ্ছে আর একটু করে দিলে এটাকে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু দেখো একটা ডাব, এটাকে হয়ে যাচ্ছে একটা ডাব। আবার দেখো এই বৃত্তটাই একটু এইখানে এইভাবে একটু করে দিলাম, এখান থেকে এইটুকু করে দিলাম, এইটুকু যদি মোছা যায় তাহলে হচ্ছে
এইটাকে আপেল হয়ে গেল, এইটাকে আপেল হয়ে গেল। তাহলে মজার কিন্তু একটা বিষয় আছে, বৃত্ত দিয়ে এইভাবে যত রকম ফল আছে সব ধরনের ফল আঁকানো যায়। শুধু পরবর্তী ধাপগুলো দেখাবো, বৃত্ত দিয়ে কত ফলগুলো আঁকতে গেলে বৃত্তর ব্যবহারগুলো আমরা দেখাবো। তাহলে কি মনে থাকলো যে আমরা বৃত্তগুলো কিভাবে আঁকতে পারি? ফ্রি হ্যান্ডে হাত এইভাবে একবার ঘোরায়, এইভাবে, আবার কি এইভাবে উল্টো উল্টো দিকে ঘোরানো। তার মানে কি আমরা এভাবে আঁকতে পারি, আবার কি এভাবে আঁকতে পারি। এইভাবে যত প্র্যাকটিস করা যায়। তার মানে কি ফ্রি হ্যান্ডে কাজগুলো শিখতে হলে বৃত্তর বিকল্প নাই। আবার একটা জিনিস কি, চাঁদা দিয়ে, তারপরে কম্পাস দিয়ে, চুড়ি দিয়ে, বা বিভিন্ন ধরনের কৌটার মুখটে বড় ছোট বড় বিভিন্ন কৌটার মুখটি দিয়ে আমরা বৃত্তগুলো আঁকতে পারি। তাহলে বৃত্তগুলো আঁকার প্র্যাকটিস করতে হবে, এবং নিয়মিত প্র্যাকটিস করলে ছবি আঁকাগুলো সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ। আবার পরবর্তী ধাপে পরবর্তী বৃত্ত ত্রিভুজ দিয়ে কি করা হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।